ঘড়ির কাঁটায় এখন বাজে 6:30। বাবান স্কুল চলে গেছে আর এখন প্রভু সকাল সকাল একদম জোর কদমে কাজ বাজ শুরু করে দিয়েছে। তো এই বিছানাটা তুলে ফেলছে আর ওই দেখুন উকি মেরে দেখছে, উকি মেরে দেখছে আমার মা কথা বলছে, ওই দেখুন। তো এখানে প্রভু সব বিছানা টিছানাগুলো তুলে ফেলেছে, কারণ সকাল সকাল না কাজ বাজ সারলে সব কিছু ব্যালেন্স করে করা যাবে না, সেই জন্য। তো এখানে খাটটা তুলে ফেলবে, তুলে খাটটা বাইরে করে দেবে, তাতে করে বাইরে একটুখানি সব কিছু রোদ্দুরে দিতে পারবে আর খাটটা একটু রোদ্দুরে দিয়ে নিতে পারবে, দিয়ে ভাজ টাজ করে তুলে দেবো। এখন আর এটার দরকার নেই কোনো আমাদের, সেই জন্যই। চলুন, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যাই নতুন নতুন তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়ির কাঁটায় এখন বাজে 6:30। এখন থেকে আমি আমার ব্লগটা আপনার সাথে স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে থেকে নতুনভাবে নতুন সব কিছুর সঙ্গে আপনাদের ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। নতুন না, সবই পুরনো, আমার কাছে মনে হলো নতুন। অনেকদিন আপনাদের সঙ্গে এরকম সুন্দর করে ভিডিও স্টার্ট করি। তো এত সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। বাবা স্কুলে চলে গেছে, বাবানের তো পরীক্ষা জানেনি, প্রভু দিয়ে চলেও এসেছে বাবানকে। আর আমারও ঘুমটা সকাল সকাল ভেঙে যাওয়াটা এখন অভ্যাসে দাঁড়িয়ে গেছে, তো সেই জন্য সকাল সকাল উঠেও পড়েছি। আর কাজ বাজও তো রয়েছে, সেগুলো তো করতে হবে, তো সেই জন্য আরও সকাল সকাল উঠে পড়েছে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের ভিডিওটা কিন্তু আপনাদের ভালো লাগবে, আগের মতো একটু হলেও এনার্জেটিক মনে হবে। চলুন, তার আগে বক বক না করে বিছানাটাকে তুলে ফেলে চাদর চাদরগুলো চেঞ্জ করতে হবে, পর্দাটা চেঞ্জ করতে হবে, সব চেঞ্জ করতে হবে ঘরে। কাজ বাজগুলো আপনাদের সামনে চলে এলাম সকাল সকাল কাজ বাজ নিয়ে। আপনারা তো কাজ বাজের ভিডিও দেখতেই ভালোবাসেন, আর আমারও কিন্তু সেটাই বেশি ভালো লাগে। তো গতকালকে তো সেরকমভাবে কাজ করতে পারিনি, তো আজকে একটু করতে হবে, না চাইলেও করতে হবে। আর প্রভু চলে গেছে অলরেডি কাচতে। গতকালকে যেগুলো সব ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর সাথে কিছু জামা কাপড় ছিল আর মশারিটা দিয়ে পাঠিয়ে দিয়েছি। পাশের বাড়িতে গিয়ে কেচে নেবে কুয়োর জলে কাচলে কি বলুন তো, জামা কাপড়গুলো ভালো পরিষ্কার হয় আর কাচতেও বেশ সুবিধাই হয়। তো চলে গেলে ওখানে কাচতে। আমি বললাম আমি ঘরের কাজগুলো তো আস্তে আস্তে করে নেবো, দুজনে মিলে না করলে তুমি পারবা না। কিন্তু প্রভু কিন্তু এদিকে জানে না যে আমি ঘরের কাজগুলো করছি। তো আমি ঘরের কাজের মধ্যে এই যে বিছানাটাকে তুললাম, চাদর টাদরগুলো সব গুছিয়ে পাতলাম, পেতে একেবারে ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, সোফার কভার সব লাগিয়ে ঠাকিয়ে নিয়ে একেবারে আমার স্নান প্রভু দিয়ে দিয়েছে। প্রভু গিয়ে একেবারে নিয়ে এসেছিল ডাবের জল আর যেটা দিয়েছিল সেগুলো দিয়ে আমি স্নান করে নিয়েছি। আর এখন এখানে চলছে চুল আঁচড়ানোর পালা। মাথায় যে কি পরিমাণে জট হয়েছিল, মানে চুলে একটা চাই হয়েছিল। তো প্রভু ঠাকুরের বাসনটা মেজে নিয়ে এলো, আমি ঠাকুরটা দিয়ে দেবো। প্রভু বলে তুমি ঠাকুরটা দাও, আমি একটু বাজার থেকে ঘুরে আসি গিয়ে। আমি ঠিক আছে তুমি বাজারে যাও। তো ও বাজারে চলে গেল আর আমি এবারে চুলটা আসছে ভাতের জলটা বসিয়ে দিয়ে ঠাকুরের পুজোটা করে নেবো। কাটায় বাজে এখন 9:15। আমি একেবারে ঠাকুরের পুজো করা হয়ে গেছে, ধুনো দিয়ে নিয়েছি সারা ঘরে, আর ভাতও চাপিয়ে দিয়েছি। ভাত চাপিয়ে দিয়ে ঠাকুরের পুজো করতে এসেছিলাম। আর বালিশের কভার টভারগুলো সব ভরিয়ে নিয়ে জায়গার জিনিস জায়গায় করে দিয়ে ঘরটাকে একটুখানি মানুষ বানিয়ে নিয়েছি। আর আজকে এই পর্দাগুলো টাঙিয়েছি, দেখাতে পারছি না খুব একটা ভালোভাবে আলোতে। তো যাই হোক, এই পর্দাগুলো হচ্ছে আমার বিয়ের পর্দা। মানে আমি যখন বিয়ে করে এই বাড়িতে ঢুকেছি তখন এই পর্দাগুলো মানে নতুন বানানো হয়েছিল, তো তখনকার পর্দা এগুলো। তো ওগুলো আমি খুব একটা ইউজ করি না। তো যাই হোক, আজকে ওগুলো হাতের সামনে পেলাম বলে ওগুলোকেই টাঙিয়ে দিয়েছি। তো কটা দিন থাক, আবার তারপর তুলে দেবো। তো যাই হোক, এবার প্রচণ্ড খিদে পাচ্ছে, জল তেষ্টা পাচ্ছে, শরীরটা খুব ক্লান্ত লাগছে, কারণ হঠাৎ করে একটুখানি অনেক বেশি কাজ করে ফেলেছি। ঘর ঝাড় দিয়েছি, ঘর মোছা, চান করা, ঠাকুর পুজো দেওয়া, এবারে শরীরটা খুব খারাপ লাগছে। এবার আমি একটুখানি বসবো, রান্না করতে হবে। তো ভেবেছিলাম সব করে নিতে পারবো, কিন্তু না, শরীর দিচ্ছে না। একটু বসি, ভাতটা হোক, প্রভু গেছে বাবানকে আনতে, তারপর ধীরে স্থিরে রান্না করব। আর তাড়াহুড়ো করবো না, একটু বসি। চলুন, কি বললাম, কিন্তু রান্নাঘরে তো মাছ এনেছে। তো এখানে আছে পাবদা মাছ আর এই যে ফলি মাছ, 1 পিস ফলি মাছ আনতে বলেছি, যেটা 2 টুকরো করে দিয়েছে। আর এখানে 5-6 পিস মতন, 5 পিস, হ্যাঁ 5 পিস মতন পাবদা মাছ আছে। বাবানের একটু বায়না হয়েছিল পাবদা মাছ খাবে সর্ষে বাটা দিয়ে, তো ওকে একটু পাবদা মাছ করে দেবো। আর আমার জন্য 1 পিস ঝোলে দিয়ে দেবো। তো এই হবে রান্না। আর এখানে বেগুন এনেছে, বাবুকে বেগুন আনতে বলেছিলাম, এই বেগুনগুলো। তো এই বেগুনগুলো দিয়েই ঝোল করব আমাদের। তো এই হচ্ছে সিম্পল 2 রকমের মাছের ঝোল হবে আজকে। অনেকদিন পর প্রভুকে নিজের হাতে একটু রান্না করে দিতে পারলাম,
রান্না বলতে এখানে দিয়েছি পটল আলু ভাজা করে দিয়েছি, আর ঝোল হচ্ছে ওখানে। ও এটা দিয়ে খাক, গরম গরম ঝোলটা নামিয়ে নিয়ে আসি। ঝোলটা বসিয়ে দিয়েছি, ঝোল হয়েও গেছে। একটা ঝোল হবে ফলি মাছ দিয়ে, আর এক পিস পাবদা দিয়ে পাতলা ঝোল হবে, যেটা আমি আর প্রভু বেলা খাবো। আর একটা হবে পাবদা মাছ সর্ষে বাটা দিয়ে, যেটা বাবান খাবে। সর্ষে বাটা তো আমি খাবো না এখন, তো দুটো তরকারি হবে। একটা তরকারি অলরেডি হয়ে গেছে, প্রভুকে খেতে দিয়ে দিই। চলুন দেখাই আপনাদেরকে। মাছগুলো বেশ সাইজে বড়, ভালো সাইজের পাবদা এনেছে, কিন্তু দুঃখের বিষয় কম নিয়ে এসছে। ওকে বলেছি 4-5টা, ও 4-5টাই নিয়ে এসছে। 5টা এনেছে, তার বেশি আনেনি। এইটাই হচ্ছে আমার প্রভুর সমস্যা, যেইটুকুনি বলবো সেইটুকুনি আনবে, তার থেকে কিছু এদিক ওদিক হবে না। তাই হোক, আর যেগুলো দরকার লাগবে না সেগুলো চারটিখানেক নিয়ে চলে আসবে। আর এখানে মাছের ঝোলটা হয়ে গেছে। এখানে এক পিস ফলি মাছ 2 টুকরো করে কাটা, সেটা দিয়ে ঝোল হলো। চলুন, ব্যাস বাবা ঝোল টেনে গেছে, দিয়ে ফুটে গেছে। মাছ দিয়ে দিয়েছি, গ্যাসটা আস্তে করে দেবো, দিয়ে এই সর্ষে আর দইয়ের মিশ্রণটা ওপর থেকে দিয়ে হালকা করে ঢাকা চাপা দিয়ে দেবো। একটু ফুটে গেলে নামানোর সময় কাঁচা তেল দিয়ে যেরকম নামায় সেরকমভাবেই নামিয়ে নিলে একদম হয়ে যাবে। দই কি আনো, সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ ঝাল। চলো, গায়ের জোর নেই তো, দইটা ভালো করে ফাটাতে পারি, দইটা একটু ভালো করে ফাটালে ভালো হতো। প্রভু কেমন খেলে আজকে? কতদিন পর প্রভুকে মাছ দিয়ে ভাত দিতে পেরেছি। প্রভু একদম তৃপ্তি করে ভাত খেয়ে উঠেছে, থালা পরিষ্কার একদম। ঝোলটা ভালো হয়েছিল, মাছটায় টেস্ট আছে। তাও ফলি মাছটা আমার যেন কেমন হয় একটা। যাই হোক, আর এখানে ক্যাম্প খাটটা এখানে রাখা রয়েছে, কারণ এবার থেকে রাতের বেলা করে বাবানের যেহেতু আলাদা বেড হবে, সেই জন্য বাবানের জন্য ক্যাম্প খাটটা এখানে রাখা রয়েছে। রোজ পাতা হবে আর শোয়া হবে। আর আমার মতি এই যে বসে আছে, তার ঘুরতে পারলে আর ছাড়া থাকতে পারলে তার কোনো খিদে পায় না, বুঝতে পারলেন? আর না হলেই ওর খিদে পায়। সে কখন পেয়ারা দিয়েছি, খাওয়ার নাম নেই। চলুন, আজকে রোদটা কেমন ঝিমিয়ে গেছে। আর বাবানের পরীক্ষা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। আজকে কি পরীক্ষা ছিল জানা? কম্পিউটার। কালকে তো ছুটি, সরস্বতী পুজো, তারপরের তারপরের দিন দিন হ্যান্ডরাইটিং আছে। তারপরের দিন বাংলা। হ্যাঁ, এটা হচ্ছে যুদ্ধ, ওই যুদ্ধ নিয়ে বসিয়েছি। আমিও আসছি একটুখানি, এসে বসবো ওর পাশে। দুপুরের মেনুটা চলুন দেখাই। এই যে মাছের ঝাল, কতটা ঝোল রেখেছিলাম, সেখান থেকে টেনে একদম শুকনো শুকনো হয়ে গেছে মাছের ঝালটা। এখানে আছে পটল আলু ভাজা, আর এখানে আছে আমাদের মাছের ঝোল, মানে আমার মাছের ঝোল। ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে, তো চা করতে, দেখেছেন চা বসিয়ে দিয়ে চলে গেছি। চা ফুটে ফুটে শুকিয়ে গেল, খেয়ালে নেই যে চা বসিয়ে গেছিলাম আমি। যাই হোক, চলুন চায়ে আর একটু জল দিতে হবে। আমি একটু জল দিয়েছিলাম। আর দুধ চা তো আজ কতদিন হয়ে গেল, সেই মনে হয় বুধবার মনে হয় দুধ চা খেয়েছিলাম। বুধবার হয়তো দুধ চা খেয়েছিলাম। বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম 5 দিন, মঙ্গল 6 দিন দুধ চা খাইনি। তাই দুধ চার অভ্যাসটা একটু হলেও কিন্তু আমার চলে গেছে। তো ওই জন্য, আর এখন চলে গেছে যেহেতু, সেই জন্য হঠাৎ করে আমি দুধ চা খাওয়ার রিস্কটা নিতে পারছি না, নেবও না। কারণ আমার যদি আবার কিছু হয় তখন সামলানোটা খুব মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য একটু লাল চাই বসিয়েছি, লাল চা খাবো, আর তার সাথে একটু মুড়ি খাবো। আজকে বিস্কুট খেয়ে খেয়ে বোর হয়ে গেছে একঘেয়ে, তো একটুখানি মুড়ি আর একটু ঝুড়ি ভাজা দিয়ে একটু লঙ্কা দিয়ে নিয়েছি। লঙ্কাও না খেতে পাচ্ছি না, ফেলে দিতে হচ্ছে তুলে তুলে। তো যাই হোক, সেটা নিয়েছি খাবো বলে। আর রান্নাঘরে এসেছি, কতগুলো বাসন দুপুরবেলা মেজেছিলাম, সেগুলোকে জায়গার জিনিস জায়গায় করে দেবো। চলুন তাহলে, আমি চা নিয়ে মুড়ি নিয়ে বাসনগুলো গুছিয়ে তারপর ঘরে যাচ্ছি। আমরা প্রতিটা ঘরের বই যতক্ষণ না পর্যন্ত নিজের ঘরের কাজ নিজের হাতে না করতে পারি, দেখবেন ততক্ষণ কিন্তু মনের মতন হয় না, যতই কেউ করে দিক না কেন। আর যখন কেউ করে না দেয় তখন কিন্তু চেল্লামিলি করি যে কেউ আমার হাতে হাতে কিছু কাজ করে দেয় না। কিন্তু তাদের কাজ যে আমাদের পছন্দ হয় না, সেটাও কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারি। এই হচ্ছে আমাদের দুবিধা, করলেও দোষ, না করলেও দোষ। প্রভু তো তাই বলে, তোমার কাজ করে কখনো সন্তুষ্টি পাওয়া যায় না। করলেও বলবে এটা হয়নি, আবার না করলেও বলবে আমি কিছু করি না। যাই হোক, কাজ তো সবাই মিলেমিশে করলেই কিন্তু ভালো লাগে। যাই হোক, এখন কিন্তু চা হয়ে গেছে। চা নিয়ে মুড়ি নিয়ে এবারে ঘরে যাওয়ার পালা। সব বাসনপত্র গুছিয়ে নিয়েছি। আর রাতের বেলার জন্য কি রান্নাবান্না হবে সেটা আমি পরেই ভাবনা চিন্তা করব।
মাছের ঝোল তো আছে, একটু ভাতও আছে, যদি সেরকম মনে হয় পরে একটু ভাত বসিয়ে নেবো। কে কী খাবে সেই ভাবনা চিন্তা করে তারপর রাতের কাটায় 11টা 5। তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, সবাই রাতে ভাত খেয়েছে আর আমি দুটো বিস্কুট খেয়ে নিয়েছি, খেয়ে রাতের ওষুধটা খেয়ে নিয়েছি। আর আগামীকাল তো সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর সবাইকে অনেক শুভেচ্ছা রইলো, কারণ এখন তো আগের মতন আবার আজকের ভিডিও কালকে পোস্ট করবে এরকমভাবেই। তো যাই হোক, সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা রইলো সকলকে। তো আজকে আমাদের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।